বাংলা ভিউর সাপ্তাহিক আয়োজন ইসলাম ও জীবন। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে 7টি অভ্যাস মানুষের ধ্বংস ডেকে আনে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমরা বিষয়টি শোনার ব্যাপারে মনোযোগী হব। এমন 7টি অভ্যাস আছে যেগুলো মানুষের মধ্যে থাকলে ধ্বংস ডেকে আনে। এইসব অভ্যাসের কারণে মানুষের আত্মা কলুষিত হয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সৃষ্টি হয় অশান্তি। ইসলাম ও জীবনের আজকের আয়োজনে আলোচনা করব এই 7টি অভ্যাস নিয়ে। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অপরিশুদ্ধ অন্তর, অর্থাৎ যার আত্মা পরিশুদ্ধ নয়। এটা মানুষের জন্য এবং মানুষের ঈমান আমলের জন্য গুরুত্বপূর্ণ দুশ্মনের ভূমিকা পালন করে, কারণ এর লালসা ও চাহিদা মেটাতে গিয়ে মানুষ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, দুনিয়া ও আসমানবাসীর কাছে নিজেকে ঘৃণিত করে তোলে। কারণ অপরিশুদ্ধ হৃদয়ের কাজ হলো মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করা। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয়ই মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে, কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কৃপণতা। অনেকে ধারণা করেন একটু কৃপণ না হলে জীবনে উন্নতি করা সম্ভব নয়। ধন সম্পদ আগলে রাখতে হলে কৃপণ হওয়ার বিকল্প নেই। কিন্তু ইসলাম বলেছে কৃপণতা মানুষের বড় শত্রু, এটি মানুষের ধ্বংসের কারণ। আমরা হাদিসের দিকে তাকাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন এবং বললেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়ে গেছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, যখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। সম্পদ ও প্রতিপত্তির লোভ লালসা মানুষকে বেপরোয়া করে তোলে, আর তা মানুষকে আল্লাহর বিধান অমান্য করে পাপাচারে মত্ত করে তোলে। ফলে মানুষ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা হাদিসের দিকে তাকাই। কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। দুনিয়াকে প্রাধান্য দেয়া। দুনিয়ার প্রতি আসক্তি ও মানুষের বড় শত্রু। যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, মহান আল্লাহ তাদের মন থেকে প্রশান্তি তুলে নেবেন, তাদের জীবন থেকে বরকত তুলে নেবেন। ফলে সে দুনিয়া ও আখিরাতের দুটোই হারাবে। শয়তানের কুমন্ত্রণা। মানুষের সবচেয়ে বড় শত্রুগুলোর একটি শয়তান, যা মানুষকে সব সময় বিভ্রান্ত করে। প্রতিটি মানুষের সঙ্গেই একটি করে শয়তান নিয়োজিত থাকে, যা মানুষকে সর্বদা পাপের প্রতি উৎসাহ দেয়। আমরা হাদিসের দিকে তাকাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই একটি শয়তান নির্ধারিত আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও। তবে তার মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমি তার সম্পর্কে সম্পূর্ণরূপে নিরাপদ। এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া কখনো অন্য কিছুর নির্দেশ দেয় না বা দিতে পারে না। দাম্ভিকতা। দাম্ভিকতা মানুষের ব্যক্তিত্বকে শেষ করে দেয়, তাকে সব মহলে নিন্দিত করে তোলে, মানুষের কাজে ঘৃণিত করে তোলে। মহান আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। গোপন পাপ। এটি নীরবে মানুষকে শেষ করে দেয়, এর পরিণাম ভয়াবহ। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করবে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেয়া হবে।